নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো একটু বেরিয়ে পড়লাম বোনের বাড়ির উদ্দেশ্যে, আর মাঝখানে বৃষ্টির জন্য আটকে গেলাম। তো আমি আমার ছেলে মেয়েকে নিয়ে, ছেলে মেয়ে না এক্সাম হয়ে যাওয়ার পরে ক্লাস শুরু হয়েছে, তো সেই জন্য আর কোথাও যাওয়া হয়নি। তো ছুটি পড়েছে ওদের, শনিবার রবিবার ছুটি থাকে, আর আমার হচ্ছে শনিবার তো স্কুল হয়, সেই জন্য আর কোথাও যাওয়া হয় না। তা আমার হচ্ছে শনিবারে ঈদ আছে, মানে আগামীকাল। তো ঈদের জন্য ছুটি, আর রবিবার সঙ্গে দুদিন ছুটি পেয়েছি। তো ভাবলাম একটু ঘুরে আসি। তো ঘুরে আসবো কোথায়, মা দিদি বাড়িতে এসছে, দিয়ে মানে দিদির জায়ের ছেলের জন্মদিনে সেখান থেকে বোনের বাড়িতে আসবে, যেহেতু বোনের যা ভাসুর দুজনেই গেছে কাশ্মীরে বেড়াতে। তো বোন একা থাকবে, সেই জন্য মা চলে এসছে। আর মানে বোনের বরের একটু ডিউটি সকালে হয়, মর্নিংয়ে হয়, তারপরে ডেতে হয়, আবার রাত্রেও হয়। তো রাত্রে একা একা বাচ্চা নিয়ে থাকবে, সেই জন্য অসুবিধার জন্যই আসা। তো আজকে বিকেলবেলা যখন বেরিয়েছি, আজকে তো তখন আমরা বেরিয়েছি 3:30-র সময়, আর 4টে বাজে তখন নিউ টাউনের মধ্যে ঢুকে গেছি, আর জোর বৃষ্টি এসছে। তো আমি তো স্কুটি নিয়েছি, আর উনি বাইক নিয়ে ছেলে মেয়েগুলোকে নিয়ে, মানে একটা বাইকে তো দুজনের হয়, মানে 4 জনের হয় না, তো দুটো বাইক নিয়ে দুজন। তো যেখানে দাঁড়িয়েছি, বাইক এত বৃষ্টি এসছে, দাঁড়িয়েছি, তো সেখানে চপ ভাজছে। তো আমার উনি বললো একটু চপ খাবে, তা চপ খেলো, ছেলে মেয়ে স্যান্ডউইচ খেলো, আর কিছু চপ নিয়ে বোনের বাড়িতে আসলাম। তারপর আমার উনি আবার দোকান খুলবে, সেও বেরিয়ে যাবে। তো ও চলে যাবে বলে বোন রাত্রের জন্য যে মানে অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলো, আলুর দম আগেই করে রেখেছিলো, জানে যে পলাশদা আসলেই চলে যাবে। তো আলুর দম করে রেখেছিলো, আর লুচি করলো, সঙ্গে সঙ্গে একটু লুচি আর আলুর দম খেতে দিল, দিয়ে ও বেরিয়ে চলে গেল। যাওয়ার পরে একটু বোন আবার সন্ধ্যে সাজ দিচ্ছে। তো তা মা দিদি বাড়িতে রয়েছে, মাও কিছুক্ষণ পরে, মানে মা এতক্ষণ চলে আসতো, কিন্তু মা বৃষ্টির জন্য আটকে গেছে। দিদির বাড়ি আর বোনের বাড়ি কাছাকাছি। তারপর বোনের সন্ধ্যে সাজ দেওয়ার পরে উপরে সন্ধ্যে সাজ দেওয়ার পরে নিচেই গেল, নিচেও সন্ধ্যে সাজ দিল, যেহেতু বোনের যা ভাসুর বাড়ি নেই, তো বোনের বড় যা যেখানে ঠাকুর ঘরে সন্ধ্যে সাজ দেয় সেখানটায় আবার দিল। দেওয়ার পরে তখন এসছে জায়বু, দিদির ছেলে আর মাকে নিয়ে। তো যাইবো আসার পরে বোন আবার ফের একটু চা ফা করলো, আমি চা করলাম, করে তারপরে একটু চপ নিয়ে এসেছিলো আমার উনি, আবার যেখানে চপ ভাজা খাওয়া ছিল তো সেই চপ নিয়ে এসেছিলো। তা সবাই মিলে একটু মুড়ি, চপ, চা, বিস্কিট খাওয়া হলো সন্ধ্যেবেলা। খাওয়ার পরে তারপর যাইবো আবার চলে গেছে। চলে যাওয়ার পরে আর রাত্রেবেলা যে অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলো বোন, আলুর দম করে রেখেছিলো আর ময়দা মেখে রেখেছিলো, তো জাইবুকে বারবার বলে সত্ত্বেও জাইবু আর লুচি খেলো না, জাইবু চা বিস্কুট খেয়েই, মুড়ি চপ খেয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে রাত্রের ডিনারে এখন লুচি, আলুর দম আর একটু চিকেন ছিল, তো ওই দিয়ে সব খাওয়া দাওয়া করলো। পিসিমা আছে, আমার সেজো পিসিমার বাড়ি আর আমার বোনের বাড়ি কাছাকাছি, মানে পাথর